আর হরি বলার দরকার নাই নাকি বলছেন? এই কবি গান আপনারা কেন দিয়েছেন? এই কবি গান কেন দিয়েছেন? মাঝে মাঝে হরি বলার জন্যই তো দিতে হয় নাকি বাবা? এরা হরি বলতে পারছে না এতক্ষণ ধরে আমার পাল্লাদার, তবে পাল্লাদার তো নয়, মনে হচ্ছে গেল্লাদার নাকি বলছেন? হ্যাঁ, যা গেল্লা আপনাদের কাছে গেয়ে গিয়েছে আমার মনে হয় এই রামচন্দ্র আর বলার কিছু নাই নাকি দাদা? উনি লেগেছেন বলতে, আপনারা প্রায় লেগেছেন গলতে, আমিও বাসা ঘরে বসে বসে লেগেছিলাম জ্বলতে, উস্কে দিয়েছে ভাবের বলতে, সেই পথে চলতেই আর দু চার কথা বলতে নাকি? আমি আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই, করেছি মাত্র কয়েকটা কথা একটু আলোচনা করেছিলাম। আমি বললাম বলো রামচন্দ্র, আজকে আমি রামচন্দ্র হয়ে রাবণের কাছে কিছু আলোচনা রেখেছিলাম। তোমার রাজ্যে যদি কোনো নারী চুরি হয়, অপহরণ হয়, সেই চোরকে যদি তুমি ধরতে পারো তো কত ধারায় তার জরিমানাটা হবে বা তার সাজা হবে নাকি বলছেন? একটা দ্বন্দ্ব তো আছে। দেখবেন একবারে যদি কোনো মার্ডার কেসের আসামি মার্ডার করে, কেউ যদি পুলিশে ধরে ফেলায়, তখন আবার সিলিন্ডার করতে হয় না, হাত তুলে দেয় না এরকম করে, তার একটা তো ধারা আছে, 304 ধারা না 5 ধারা না 6 ধারা না 8 ধারা, একটা ধারার হিসাব আছে। তো তাহলে কত ধারায় তোমার জরিমানাটা তার হবে। তো যাই হোক, উনি খুব সুন্দর বলেছেন। আপনাদের কাছে না বললে আপনারা জলের মতো ঠান্ডা হয়ে বসে থাকবেন এই 1 ঘন্টা ধরে। কারণ বেশি ভালো নয় বল্লা চলা, বেশি ভালো নয় ধূপ, আর বেশি ভালো নয় বাদল বর্ষা, বেশি ভালো নয় চুপ নাকি বাবা? এই রাম রাবণের যুদ্ধ আজকে আপনাদের মধ্যেখানেই, সেই জন্য আমি আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই। আর একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, তুমি বলো তোমার 4টে বাতি, সিংহীর দরজায় প্রথম দরজায় পা দিয়েছি, আমাকে দেখে 3টে বাতি নিভে গেল, একটা বাতি নিবু নিবু হচ্ছে, এর কারণটা বুঝতে পারলাম না। দ্বিতীয় কথা চলে গেল, আর একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, সম্পত্তি বাপের না দাপের? যে লঙ্কায় তুমি বাস করছো, এত নাম থাকতে সেই রাজ্যটার ঝাল নাম হইল কেন লঙ্কা? এটা আবার কোনো রাজ্য হইল লঙ্কা? কি বলছেন? হ্যাঁ, তাহলে এত ঝাল কেন? না জানি ঝাল যদি হয়ে যায় তাহলে সেই মানুষটা কত ভালো হবে না ঝাল হবে, সেখানে ভালো ফসল হবে না নাকি দাদা? হবে না? হবে না? তাহলে লঙ্কার রাজ্যে যদি নাম লঙ্কা মনে করুন ঝাল হয়, তাহলে সেই মানুষগুলো কি ভালো হইতে পারে কি বাবা? হবে? কখনো হবে না। তো যাই হোক, উনি খুব সুন্দর বলেছেন, আপনারা শুনলেন। এইবার এক একটা করে আমার এই হিন্দু ভাইরাও আছে, আর এই মমিন ভাইরাও আছে, মানে মুসলমান ভাইরাও আছে নাকি, আমাকে বলছে তুমি ভগবান, তুমি রাম, তুমি আল্লাহ, তুমি গড, তুমি সব। তো ভালো, আমিই তো সব নাকি বলছেন? আমি যা দিয়েছি যার কপালে লিখে, সংসারের মায়ায় পড়ে ঘুরছে মানুষ পাকে পাকে, কেউ বা মাঠে, কেউ বা মুছে, কেউ বা ছেঁড়া চটে, কারো ভাগ্যে টাকার পাহাড়, কারো চলে দিন অনাহার, কেউ ছেঁড়াটে নাই গা ঢাকে নাকি বলছেন? আমি তো সবারই কপালে যা কিছু সব লিখে দিয়েছি, বুঝতে পারছেন? সুন্দর। সুখের দিনে ভগবানকে কেউ ডাকে না, আর দুঃখের দিনে সবাই ডাকে না, ডাকে না? দেখবেন আপনার 4 তলা বাড়ি হয়ে গিয়েছে, একটা ছেলে চাকরি হয়েছে, ব্যাংকে চাকরি, ভালো টাকা মোটা টাকা চাকরি, 4 চাকা গাড়ি কিনেছেন, বলবে বাড়িটা কার? বলবে আমার। আর ছেলেটা চাকরি করে কার? বলে আমার। বলে সুন্দর পুত্রবোধ হয়েছে কার? ওটা আমার। বলে গাড়িটা? বলে আমার। আর ছেলে যখন অ্যাক্সিডেন্টে মারা যাবে তখন বলে ভগবান সব তোমার, তোমার চোখ নাই নাকি বলছেন? হ্যাঁ, তাহলে দুঃখের দিনে আমাকে ডাকবা, সুখের দিনে গোবিন্দ ভজা হবে না, বা রামচন্দ্রকে ডাকা যাবে না। তাই একটা ছোট্ট বড় কথা বলি, দিয়ে আমাদের কবি গানে চলে যাব। দয়া করে আপনারা কেউ গোলমাল করেন না, গোলমালে সব মাল হারিয়ে যাবে বাবা। কারণ আপনাদের সুন্দরভাবে ইউজ করুন গ্রামে। আমি গেলবারে তার 1 বছর এসেছিলাম ওই বুধো কাকার সঙ্গে। এবারে সজল ভাই আমাকে ফোন করছে, অম্বিকা দিয়ে আমাদের 22 তারিখে একবেলা গান করে দিতে হবে। ভাই ফাঁকা নাই তো? হ্যাঁ, তা বলছে ফাঁকা একটু যদি থাকলে পরে ভালো হইতো। বেশ ঠিক আছে, দেখছি। তো আমার যেটা মশাই আমাকে ফোন করছে, অম্বিকা একবেলা গান করে দিতে হবে। আর দিতে হবে কোথায়? বললো ওই উচ্চকরণে। মানে বেশ, তো বায়না নিয়ে নিয়েছে, একটা দিন ধার্য হয়ে গিয়েছে। আমি অরিজিনাল মেয়ে ছেলে আর অরিজিনাল বেটা ছেলে, কিন্তু আমাকে সাজিয়ে দিয়েছে রামচন্দ্র আর ওকে দিয়েছে রাবণ। রাবণ ভালো মানিয়েছে নাকি বলছেন? হ্যাঁ, রাবণ ভালো মানিয়েছে না? হ্যাঁ, রাবণ ভালো মানিয়েছে। একটু যদি চওড়া চওড়া মোষ থাকতো তাহলে ভালো হইতো নাকি বলছেন? তা যাই হোক, তা রাবণ ভালো মানিয়েছে, ভালোই দিয়েছেন। তাই একটা ছোট্ট বড় কথা বলি। চাচা কই পালিয়েছে নাকি? সামনে ছিল কই রে? দুজনা পালিয়েছে তো। যা সে আর থাকবে না, কেটে পড়েছে। যা আলোচনা হচ্ছে বুঝতে পারছেন। তো যাই হোক,
এখন কি বলবো দাদা, সত্যিকার কথা বলছি। এই দেখুন আপনাদের এই বীরভূম জেলাটাকে বলা হয় কি বলুন তো, নিতাইয়ের দেশ না, নিতাই, তাই তো? বীরভূমকে কি বলা হয়, নিতাইয়ের দেশ তো। কিন্তু আপনারা নিতাইয়ের দন্তন্য কোনো সময় লাগান না, লাগিয়েছেন? হ্যাঁ, কেউ লাগায় না। আর নদিয়াটাকে বলা হয় গৌড়ের দেশ নাকি? তাহলে নিতাই গৌড়ের দেশে নিত্য ধনের আয় করার নামই হচ্ছে নিতাই নাকি বাবা? কিন্তু নিত্য কেউ আয় তো করতে পারছে না। বাবাজি মাতাজি থেকে দেখলে পরে জয় নিতাই মানে নিত্য আয়, কিন্তু এখন বাবাজি মাতাজি থেকে দেখলে পরে মানুষ সব ঝালা খেলা ধরে গেছে, করে না? বলে কাঁড়া গতন নিয়ে চাল তুলছে, আদায় করছো, এক কাজ করো মোষে দুটো ছানি কেটে দিয়ে তবে ভিক্ষা নিয়ে যাও নাকি? সত্যি তো তাই। তা আমি কি বলবো, এখন পরশুদিন আমার গান ছিল, এই গানটা এখন পৌঁছে গিয়েছি ধরুন, এবারে এত বৃষ্টি হয়েছে, একপালা গান হওয়ার পর গান বন্ধ হয়ে গেল। প্যান্ডেল এমন ঝড় দিয়েছে বুঝতে পারছে, তিরপল একবার ছিঁড়ে নিয়ে পাড়া থেকে ওপাড়া দিয়ে চলে গেল। তা গানটা হলো না একপালা হওয়ার পর। বলো অম্বিকা দিয়ে এক কাজ করুন, আবার আগামী একটা দিন করে আমরা ডেট করে গানটা করবো না। বেশ ঠিক আছে। এবারে নবদ্বীপ থেকে যখন বাড়ি চলে আসছি, আমাদের গ্রামে এক ভদ্রলোক, জাতিতে মুসলমান, সে আমার সঙ্গে পড়াশোনা করতো জানেন। ওর নাম হচ্ছে কি কাজল শেখ, কাজল। হঠাৎ দেখছি আমার গাড়িটা একটুখানি আটকিয়েছে। আমি দেখছি তো গ্যাস ঠিক আছে, পারমিট আছে, ড্রাইভারের লাইসেন্স ঠিক আছে, গাড়িও ভালো আছে, তাহলে কোনো জায়গায় খামতি নাই ঘাটতি নাই, সামনে দাঁড় করালো কেন? কাঁচটা নামিয়ে দেখি সর্বনাশ, আমাদের গ্রামে শুকু শেখের বেটা কাজল শেখ, বুঝতে পারছেন? আমাকে বলছে শোন অম্বিকা, মানে কি রে ভাই দাঁড় করালি কেন? তা বলছে তুই তো অনেক জায়গায় গান করে করে বেড়াইছিস, কবি গান নেটে দেখা যাচ্ছে, তোমার একটা ছোট্ট পাড়া কাজ কর কেন? মানে কি কাজ? বলে শুনেছি তোদের ওই মায়াপুরে সোনার গৌর হরি আছে। তাহলে হ্যাঁ তা আছে। বলছে আমাকে একটু দেখিয়ে নিয়ে আসবি। আর দেখ ভাই, তুই জাতিতে মুসলমানের ছেলে, তোকে কিন্তু ওই মন্দিরে ঢুকতে দেবে না, কারণ আমাদের যেমন মন্দিরের ওই মসজিদে তোদের খোল করতাল এসব বাজে না, তোরা যেমন পছন্দ করিস না সেরকম আমাদেরকে ঢুকতে দেবে না। বললো না, চাঁদ কাজী যে ঢুকেছিল তাহলে তাতে দোষ হয় নাই, আর চাঁদ কাজী ছিল, তুমি হলে পাজি, পুলিশের চাকরি করছো, তোলাইছো, এই চাঁদ কাজীর সঙ্গে তো তোমার তুলনা করলে হবে না। তা বলছি তাহলে কি করতে হবে? তাহলে এক কাজ কর, তোর বাবার নাম হচ্ছে শুকু শেখ, তোর নাম হচ্ছে কাজল শেখ, আমার সঙ্গে যদি মায়াপুর যেতে চাস ওই শেখটাকে পাল্টিয়ে দিতে হবে। বলে কি করতে হবে? আর তোকে বলতে হবে আমার নাম কাজল ঘোষ, আর বাবার নাম যেন শুকু শেখ বলে দিস না, তাহলে গন্ডগোল হবে। তোকে বলতে হবে আমার বাবার নাম হচ্ছে স্বাধীন ঘোষ। বললো মানে ঘষে ঘষে মিলতে হবে তো। বলে বেশ ঠিক আছে। এবার ধরো আমাদের ছেলেকোটাকে নিয়ে একবারে বৃন্দাবনে যা যা আছে এখন মায়াপুরে তাই হয়ে গেছে, দেখবেন শ্যামকুণ্ডু, রাধাকুণ্ডু, গিরিগোবর্ধন, অষ্টসখী ও ললিতা, বিশাখা, ইন্দ্রলেখা, চম্পকলতা যা আছে সব হয়েছে। এইবার ইস্কন মন্দিরে মঠে সব ঘুরে ঘুরে আমি বাইরে দরজায় দাঁড়িয়ে আছি। এ ভদ্রলোক ঢুকেছে, ঢোকার পর সেই একবারে প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুরকে বধ করা সেই সিনটা দেখেছে, আর সঙ্গে সঙ্গে চকমক চকমক করে তাকাইতে আরম্ভ করে দিয়েছে বাবা। এ দেখছে সর্বনাশ, যদি আমাদের দলের হয়তো ছেলেপুলে বা হিন্দু হতো তাহলে কতবার যে হিন্দুরা মায়াপুর আসে তা ঠিক নাই, এরকম কত চকমক তাকাইতো না। এ নিশ্চয়ই রং নাম্বার হয়ে গেছে, বুঝতে পারছেন? একবার রং নাম্বার হয়েছে। এর চাল চলন দেখে তখন জিজ্ঞাসা করছে, বাবা তোর বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হচ্ছে বুঁইচি গ্রাম। বলে বাহ সুন্দর। বলে জেলা? বলে বর্ধমান। বলে থানা কোথা? বলে মঙ্গলকোট। বলে ভালো, কি করতে এসেছো? বলে একটু সোনার গৌরহরি দর্শন করব। বলে ভালো ভালো। তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে কি ওই কাজল ঘোষ, মানে শেখ বলে অভ্যাস, বুঝতে পারছেন? ঘোষটা একটু দেরিতে বেরোইছে। বলে আমার নাম হচ্ছে কি ওই কাজল ঘোষ। বলে ভালো। তোর বাবার নাম কি? বলে আমার বাবার নাম হচ্ছে ওই আপনার স্বাধীন ঘোষ। বলে ভালো ভালো, ঠিক আছে, যাও দেখে এসো। এক পা দু পা গিয়ে মন্দিরের সামনে যে গিয়েছে, এক পা দিয়েছে, দু পা দিয়েছে, আর পুরোহিত যে পান্ডা সে বলছে ঠিক করে বল। বলছে আল্লাহর কিরি বলছি। বলছে ঠিক করে বল। বলছে আল্লাহর কিরি বলছি। তাই আল্লাহর কিরিতে ধরা পড়লে বিপদ আছে নাকি? বলছে সবটাই ঠিক ছিল, আল্লাহর কিরিতে তখন যেই বলেছে ঠিক করে বল, আর আল্লাহর কিরিতে তখন ধরা পড়ে গেল নাকি বলছেন? তাহলে জোর করে কিছু হয় না। সেই জন্য তুমি আজকে বলছো আমার ঘরে ৩৩ কোটি দেবতা সব বাঁধা রয়েছে, তাহলে এই জগৎ সংসারের মধ্যেখানে দুরাচারী মায়াবী রাক্ষসকুলকে উদ্ধার করার জন্য জগতের প্রতি সেই রামচন্দ্র এসেছে তার একটা উদ্ধার করার জন্য নাকি বলছেন? তাই আমি বলবো না চূড়ান্ত, মোষে দুটো চা দাও, লাল চা দিও না।
তাই আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুধীজন, সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু দু চার কথা বলি। বাবা বাবা রে না 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 দানা রে না 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 দারি রে না দারি রে দানা দারি রে না দারি রে দানা রে না 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 রে না 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 দানা রে না 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 রে না 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 দানা রে না 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 রে না না দারি রে না না রে না 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 দানা দাই রে দানা রে দানা না রে দানা দাই রে দানা রে দানা না রে দানা দাই রে দানা রে দানা না রে দানা দাই রে দানা রে দানা দাই রে দানা রে দানা না রে দানা না দানা রে দানা না দারি রে না দারি রে দানা রে দানা না রে না 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 দানা রে না 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 রে না 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 দানা রে দানা না ওরে দাঁড়া দাঁড়া না 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 ওরে দা না 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 দাঁড়া না 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 তুমি যা বলেছো বেশ বলেছো, তুমি যা বলেছো বেশ বলেছো, তোমার ভাব গেল জানা, তোমার ভাব গেল জানা গো রাজা, তোমার ভাব গেল জানা। ও তুমি যা বলেছো বেশ বলেছো, তোমার ভাব গেল জানা, তোমার ভাব গেল জানা গো, তোমার ভাব গেল জানা। তুমি যা বলেছো বেশি বলেছো, ভাব গেল জানা, তুমি যা বলেছো বেশি বলেছো, ভাব গেল জানা, তোমার ভাব গেল জানা গো, তোমার ভাব গেল জানা, যা বলেছো বেশি বলেছো, ভাব গেল জানা, বলে যা বলেছো বেশি বলেছো, ভাব গেল জানা। তুমি যা বলেছো বেশ বলেছো, তোমার ভাব গেল জানা। এই দেখুন আমি গান করে একপালা গান করলাম, দেখাশোনা করলাম, ওইখানে আমি বসে আছি, কটা ছেলে গিয়ে বলছে অম্বিকা দি এই কদিন আগে বড়া ডোংরাতে আপনার গান শুনেলাম, সে একটা গল্প দিলে হইতো না। আমার কি গল্প ভাই? বলে যে বাবাজি মাতাজি আমার সব গান সব জায়গায় চলে না, বুঝতে পারছেন, পালা ভিত্তিতে গান চলে। আর একজন গিয়ে বলছে গানটা একটু ধৈর্য করিয়েন। আলা ভাই পালিয়া যাবে কোথায়, এক্ষুনি আসতে হবে না, কি বলছেন? বলে ধৈর্য করতে বলছো তো, আজ 22 দিন চলছে গান, একটা না কামাই নাই, যেখানেই যাই সেইখানে বলছে অম্বিকাদি একটু ধৈর্য করুন ধৈর্য করুন ধৈর্য করুন। সবাই মিলে যদি আমাদেরকে ধৈর্য করিয়ে নেয় তাহলে আমরা বাঁচবো কদিন, না কি বলছেন? বোম্বে বাক্য ক্ষয় বাক্যতে আয়ু ক্ষয়, আমাদের বেশি দিন লাস্টিং নাই আছে, তাহলে আমরা কবিয়াল বেশি দিন বাঁচবো না। সেই রকম মাঝে মাঝে দেখছি আবার গানের তালে তালে মাথা নড়াইছে, আবার কেউ বেতালেও দেখছি মাথা নড়াইছে। তাহলে তালে মাথা নড়ালে ভালো লাগে, কেউ যদি বেতালে নড়িয়ে দেয় তাহলে ভালো লাগবে না? লাগবে? হ্যাঁ, অনেকে দেখবেন সুর কানা, রাত কানা, দিন কানা, আবার কেউ তাল কানা হয়ে যায়, বুঝতে পারছেন নাকি বাবা? তাল কানা হয়, আর তাল কানা হলে পরে পারা যাবে না। সুর কানাকে পারা যায়, রাত কানাকে পারা যায়, দিন কানাকে পারা যায়, কিন্তু তাল কানাকে পারা যাবে না। যাবে? সেই জন্য আপনাদের কাছে বলছি, সেজন ভাব যে না, সেজন ভাব যে না মাথা না রে, সেজন ভাব যে না মাথা না রে, একটা আস্ত বড় তাল কানা। রে
বলেছ বেশ বলেছ ভাব গেল জানা তুমি যা বলেছ বেশ বলেছ ভাব গেল আস্তে 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 সাধনদা এ দেখেছেন আমার পাল্লা দাদা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে একবারে সে গোঁজ নড়ছেও না চড়ছেও না বুঝতে পারছেন হ্যাঁ একবারে বেশি বলা চলা হবে না কারণ দেখুন ঠিক যেখানটা নড়াবার দরকার সেইটাই নড়বে গোটা বডিটা স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে ঠিক মনে হচ্ছে পৌষ মাসে তিনি ইঁদুরে মাঠে ঠেলছে কি বাবা তাই তো হ্যাঁ বলেছ বেশ বলেছ ভাব গেল জানা বাবা বাবা তুমি যা বলেছ বেশ বলেছ ভাব গেল জানা তুমি যা বলেছ বেশ বলেছ ভাব গেল জানা তোমার ভাব গেল জানা গো তোমার ভাব গেল জানা যা বলেছ বেশ বলেছ ভাব গেল জানা আরে ভাব খানা কি গো গান তো শুনবেছ বলেছো ভাব গেল জানা তুমি যা বলেছ বেশ বলেছ ভাব গেল জানা তুমি যা বলেছ বেশ বলেছ ভাব গেল জানা নদীর যখন জুয়ারে আসে ওঠে নানান ঢেউ নদীর ব্যথা নদী বোঝে আর বোঝে না কেউ রে আরে বোঝে না কে ওই নদীর যখন জুয়ারে আসে ওঠে নানান ঢেউ নদীর ব্যথা নদী বোঝে আর বোঝে না কেউ রে আরে বোঝে না কে এই নদীর ব্যথা বুঝবে যদি যাও রে নদীর কূলে যাও রে নদীর কূলে এই নদীতে কি কথা বলে নদীতে কি কথা বলে শোনো গাকান খুলে ও শোনো গাগান খুলে তখন ওই নদীতে স্নান করিলে তখন ওই নদীতে স্নান করিলে শান্তি পাবে মনেতে শান্তি পাবে মনেতে গো শান্তি পাবে মনেতে যা বলেছ বেশ বলেছ ভাব গেল জানা বাবা যা বলেছ বেশ বলেছ ভাব গেল জানা তুমি যা বলেছ বেশ বলেছ ভাব গেল জানা বলেছ বেশ বলেছ ভাব গেল জানা গান তো পড়াশোনার ভাব দেখেন না হ্যাঁ আগে ভাব খানা দেখুন দেখো বলেছ বেশ বলেছ ভাব গেল জানা তুমি যা বলেছ বেশ বলেছ ভাব গেল জানা তোমার ভাব গেল জানা গো তোমার ভাব গেল জানা যা বলেছ বেশ বলেছ ভাব গেল জানা যা বলেছ বেশ বলেছ ভাব গেল জানা যা বলেছো বেশ বলেছো ভাব গেল জানা এর পাল্লায় পড়ে মনে হচ্ছে শালা তালকানা নাকি বলছেন ভাব বোঝে না মাথা না রে আস্ত বড় তালকানা যেমন কয়লার কালি দুধে ধুলে রং যাবে কি কোনো কালে কয়লার কালি দুধে ধুলে রং যাবে কি কোনো কালে যেমন কাঁচা তেল কড়াইয়ে দিলে কাঁচা তেল কড়াইয়ে দিলে রান্না করা হবে না ওরে রান্না করা হবে না গো রান্না করা হবে না বলেছো বেশ বলেছো ভালো জানা তুমি যা বলেছো বেশ বলেছো বাদ গেল জানা তুমি যা বলেছো বেশ বলেছো জানেন মহাজ্ঞানী ভাবের ঘরে সবার মাঝে বলে যাই আমি আমার যাহা ছিল বলা রাবণ রাজার বলা হলো আমার যাহা ছিল বলা রাবণ রাজার বলা হলো এবার আমার কাছে কিছু কথা জিজ্ঞাসা করিল কবিগান প্রশ্নের উত্তরের গান যুক্তি তর্কের গান মহাজন বললেন কবয়সী কবি কয়েতে কল্পনা বয়েতে বিজ্ঞান তাহাকে বলা হয় কবি গান নাকি বাবা কবি গানের নাম হচ্ছে বাবার নাম ভুলানো গান
ভাই ছাড়বে কিন্তু পাই ছাড়বে না নাকি। এবার আমার কাছে পাল্লাদার জিজ্ঞাসা করিল, বনবাসে তুমি এলে সীতা এলো ভালো, ঠাকুর লক্ষণ এলো তোমারে জানাই, তার বউ উর্মিলা কেন এলো না বলো তো আমায়, কোন কারণে এলো না শোনো, তোমার কাছে গাই। রাস্তা দিয়ে দেন, রাস্তা দিয়ে দেন। সত্যি কথাই আজকে বলি সমুদায়, শোনো। যজ্ঞ করিয়াছিল গো বিভাণ্ডক মুনি, যেজন ছিল ঋষি সিংহ মুনি আমার, তার ছেলে হইল নাকি বাবা। যজ্ঞের মধ্যেখানে চড়ুই উঠে যায়, কৌশল্যা কইকেয়ী সুমিত্রা হাই। সেই দিনে সুমিত্রা কোন কর্ম করিল, রামচন্দ্র যখন আমার জন্ম নিয়েছিল কৌশলার কাছেই আমার করে নিবেদন, চারের দুই ভাগ মনেরই মতন। দিদি গো আমি তোমারে জানাই, তোমারে দিদি গো আমি তোমারে জানাই, আমার যদি বেটা ছেলে হয় শোনোই আমার ঠাই, তোমার ছেলে দাসত্ব করাবে সেজন করতে বাধ্য হবে, দ্বারের প্রহরী রক্ষক হয়ে জানাই কথা। তবে আমি প্রতিশ্রুতি দিলাম, প্রতিজ্ঞা করিলাম, শোনোই আমার ঠাই, তোমার ছেলে দাসত্ব করিবে তোমার কাছে গাই। এই কথা দিলাম দিদি তোমার কাছে বলি, শোনো কথাই আজকে রাবণ রাজা তুমি কৌতূহলী, আমাদের 5খানা ঋণ বাবা এই কলিযুগের মাঝেই পরিশোধ করতে হবে, নয়তো কথা মিছে। 5টা ঋণ কি কি জানেন? মাতা পিতা ঋণী বলো শোনো কথা কানে, মরি মরি রে মাতা মাতা ঋণী বলো শোনো তুমি কানে, ওরে ঋষি ঋণ গুরু ঋণ দেবত্ব ঋণ জানে, ঋষি ঋণী গুরু ঋণী শোনো তাহা কানে। আমি তোমার কাছে বলি কথা, তোমার কাছে বলি কথা, আমি তোমার কাছে বলি কথা, তোমার কাছে বলি কথা, বলি কথাই আজ জোড়া, তোমার কাছে বলি কথা। কাকা চাবি নিয়েছো? চাবি এখানে বসছি সেটা ওই ছেলেটা কই, তোমাদের প্যান্ডেলের ছেলে যে মাইকম্যান ও নিয়েছে, দেখো চাবি। ওই আমি তো নাম জানি না ভাই। পয়সাটা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এক কাজ করো তোমরা ওখানে খোঁজ করো, চাবি পেয়ে যাবে। সেই জন্য মাতৃবাক্য বলবান আর সব বাহ্য জ্ঞান। মায়ের কথা শুনে সেদিন লক্ষণ দাদার সঙ্গে চলে গেল, তার সঙ্গে চলে গেল, দাদার সঙ্গে চলে গেল, দাদার সঙ্গে চলে গেল, ওরে মাতৃবাক্য বলবান হলো, দাদার সঙ্গে চলে গেল। কিন্তু কেন গেল? রাম যিনি রমণের কর্তা হয়ে যায়, সীতা হলো শ্বেত সত্তাই আপনাদের জানাই, লক্ষণ যিনি লক্ষ্য বস্তু সবার আছে জানা, সত্যি করে দিয়ে যাইব তাহারও ঠিকানা। না, মহাজন বললেন সাধুগুরু বৈষ্ণব যারা মালাধারী তিলকধারী যারা মালার লোক দেখবেন ভ বর্গীর্য দন্তান্ন ভজন ভয়ে ভক্তি ভরে বর্গীর্য জন্মস্থলেই দন্তান্ন নৃত্য করে যেজন তাদের দ্বারাই হয় সাধন ভজন, নাকি বাবা? যারা মালাধারী তারা ভজনের পথে গিয়েছেন, কিন্তু এখন ম্যাক্সিমাম দেখবেন মিনিমাম প্রতিটা ছেলেরা এরা ভজন জানে না, সাধনও জানে না। ভজন করার আগে কলিযুগের মানুষ এরা ভজন করে বসে থাকে, ভজন করে বসে থাকে। আমি জানাই কথাই আজ আপনাদের নিকটে, ভজন করে বসে থাকে। তাহলে রাম রাম রাম, রাম যিনি রমণের কর্তা, লক্ষণ হচ্ছে লক্ষ্য বস্তু আর সীতা হচ্ছে শ্বেত সত্তা। এই দেহকে লক্ষ্য করে শ্বেত বস্তুকে ধরে যেজন রমণ করতে পারে সেই রামচন্দ্র, সেই লক্ষণ, সেই সীতা নাম ধরে, এই সীতা নাম ধরে। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলুন সর্বজনে।
তোমার কাছে দিলাম কথা। দিলে না দিলে না না এবার ঠাকুর লক্ষণে না মরিলে না দিলে না দিলে না না এই, আস্তে। একই ফ্যামিলিতে আমরা আছি, রামায়ণে সবসময় গান হবে না, দর্শনে হয়, শাস্ত্রে হয়, মানুষের মুখ দেখে হয়। আচ্ছা কাকা, আপনারা অম্বিকা সাহাকে বায়না করেছেন, আমার একটা ছোট বোন আছে মিক্ষা, তাহলে সে কেন এলো না? সে তো আসতে পারতো গান করতে, হ্যাঁ কি না? সত্যি কথা বলবেন। ঠিক, ঠিক। তাহলে বায়না কে নিয়েছে? আমি। মেন হচ্ছে রামচন্দ্র, আর তার সাথে কে এসেছে না ঠাকুর লক্ষণ। এই ঠাকুর লক্ষণ উপাধিটা কে দিয়েছে? ঠককে যেজন ঠকাইতে পারে সেই তো ঠাকুর নাম ধরে। তো ঠাকুর নাম ধরে। এই, আমাদের বর্তমানের মেয়েগুনা কি বলে? ভাসুরকে কি বলছে? বর ঠাকুর বলে না? আগে ছিল বরদা, হ্যাঁ বলে না? কি বলছেন? এখন বর্তমানে বরদা, মেজদা, ছোটদা। যে স্বামীটা কোন দাদা হবে এদের তো খেয়াল নাই, বুঝতে পারছেন? তো যাই হোক, সে বললেও ভালো, না বললেও ভালো। এখন তো আর ভাসুর শ্বশুর জ্ঞান নাই, ভাসুর মানছে না, ভাসুরকে মনে করছে সব অসুর। এই যে অসুরগুলোর মাল, বুঝতে পারছেন? রাক্ষসকুলে জন্ম হয়েছে, দেখতে পাচ্ছেন না? সেই জন্য এখন আর ভাসুর শ্বশুর জ্ঞান থাকে না বাবা। সেই জন্য সীতা সবারই ঘরে ঘরে চুরি হয়, হয় না? প্রত্যেকটা দিন রাত 12টার পরে কামরূপী রাবণ এসে সীতাকে চুরি করে বাবা, সীতাকে চুরি করে বাবা, ওরে নিয়ে যাই দেখো স্বর্গপুরে। সীতাকে চুরি করে বাবা। একদিন জয়ন্ত দেবতা হইল, সীতা মাতা যেই দিন স্নান করতে গেল, সীতা স্নান করতে গেল, আরে হাই রে মরি হাই, ওরে আমার রাবণ রাজা তোমারে জানাই। দেখবেন বামুনকে কি বলা হয়? ব্রাহ্মণ ঠাকুরকে বলো না? ও ঠাকুর মশাই, আমি যেমন এরকম ধরো বাগদিপাড়া যেতে গিয়ে এই পাড়াটা আজ থেকে ওই পাড়ায় চলে যেছিলাম, এই ঠাকুর দেখছি পইতে বার করিয়ে লাল একটা সেই গামছা গায়ে দিয়ে দেখছি বসে আছে ওইখানে আপনাদের মন্দিরে। আর ঠাকুর মশাই শুনুন, বলো কি বাবা? তাহলে বাগদিপাড়া যাবো কোন দিকে? 3-4টি তো পাড়া, তো আমার জানা নাই। তা বলছে এইদিকে সোজা বাঁ দিকে গিয়ে একটুখানি দেখবেন গেট আছে, লাইট আছে, প্যান্ডেল আছে, ওই পাড়াতেই গান হবে, বুঝতে পারছেন? আলা বেশ, তাহলে ভালো। তাহলে ঠাকুর মশাই, ঠাকুর কেন বলে? তাহলে ঠককে ঠকাবার জন্য। জয়ন্ত দেবতাই একদিন কাক সেজে জানি, আপনারা জ্ঞানী জনে জানেন মহাজ্ঞানী। পাগলা রে ওরে পাগলা রে, তোমারে জানাই আরে সীতা মাতার স্তনের মধ্যেখানে ঠুকরিয়ে দেয়, স্তনের মধ্যেখানে ঠুকরি দিয়েছিল। লক্ষণের সাথে সাথে গোবান নিয়ে, ধনুর্বান নিয়ে পিছনে পিছনে গেল। স্বর্গের দ্বারে দেবরাজ ইন্দ্র সে তাকারে ছিল, ইন্দ্র রাজার পিছনেতে গিয়ে লুকিয়ে পড়িল। এমন সময় স্বরূপ ধরে যে ফেলালো, ওরে সেই সময় বান যখন মারতে গেল, হাই দেবরাজ ইন্দ্র তারে থামিয়ে দিল। শোনো আমার ঠাই, বলে তুমি কাক সেজে সীতা মাতা স্তনের মধ্যেখানে ঠুকরাতে গিয়েছিলে, আমি তোমার ঠকটাকে ধরে ফেলেছি। সেদিন সীতা নাম দিয়েছিল, ঠককে যেজন ঠকিয়ে সেজন ধরতে পারে তারই নাম হচ্ছে ঠাকুর। এই ঠাকুর উপাধি ভালো কথা, এটা খারাপ কথা নয় রে বাবা। খারাপ কথা নয় রে বাবা, ওরে লোক ঠকানো ব্যবসা সেটা, খারাপ কথা নয় রে বাবা। তাহলে বলছে সীতা এসেছে সতীর দেবতা পতি জীবনের সার, পুজিতে এসেছি ভাবে চরণ তাহার। সতী নারী যারা হবে প্রতিরক্ষা করবে, ঠিক আছে। রামচন্দ্র পতি জগতের পতি, মায়ের প্রতি, ভাইয়ের প্রতি, দাদার প্রতি, বাবার প্রতি, সবার প্রতি। সেই জন্যই তো এর বোন শূর্পণখা আমায় রতিদান বাবা চাইতে এলো, বাবা চাইতে এলো, আমায় রতিদান বাবা চাইতে এলো। রতিদান বাবা চাইতে এলো, আমি জানাই কথাই আজ আপনাদের ভালো। রতিদান বাবা চাইতে এলো। ঠিক বলেছেন দাদা ভাই, কারণ শিল্পীর মুখ না দেখলে পরে ভালো লাগবে না, বুঝতে পারছেন? একবার অন্ধকার লাগলে পরে ভালো হবে না। আপনার মুখ আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার মুখটা তো দেখা দরকার আছে না, কি বলছেন? না, তা যাই হোক, হয়েছে হয়েছে, দেখতে পেয়েছেন? আর ঘোরাঘুরি করতে হবে না বাবা, আর তো ক ঘন্টার প্রেম হয়ে গিয়েছে। যেখানে বসে আছেন সেখানে বসে থাকুন, আর ঘোরাঘুরি করতে হবে না, আর হয়ে এসেছে। এমন সময়
নারীর যৌবন বলো কেমন করে জানি ওরে নারীর যৌবন বলো কেমন করে জানি ওরে রক্ষা পাবে বলো দেখি একটুখানি শুনি ওরে রক্ষা পাবে বলো দেখি একটুখানি শুনি আমি তোমার কাছে জানবো কথা তোমার কাছে জানিব কথা তোমার কাছে জানবো কথা তোমার কাছে জানিব কথা কথা নিয়ে হবে জোড়া কথা তোমার কাছে জানিব কথা আরে পাগল এই উর্মিলা কি সাধারণ মেয়ে ছেলে রজবীর্য ছাড়াই তো হয় নাকি বাবা মানুষ যেমন সন্তান রজবীর্য ছাড়াই হবে মন্ত্রপুত আছে বরের দ্বারাই আছে পেটে হাত বুলিয়ে দিলে আছে তেমনি এদের যৌবন আর সাধারণ নারী এ যৌবন এক হবে না নাকি বলছেন হ্যাঁ এ কোনোদিন দেবতার দেবীদের কখনো যৌবন ফুরায় না এদের মধ্যে কামনা নাই বাসনা নাই লালসা নাই হিংসা নাই জরা নাই ব্যাধি নাই মৃত্যু নাই যেমনকার মাল বাবা তেমনি থাকবে যেমন কার মানে বাবা তেমনি